দেশে ঢোকা মাত্রই আলবিকে লিঙ্গ ছাড়া সিংহ বানায় দিবে। ও যা দিয়ে পরকিয়া করে তা কাইটা দিয়ে জাদুঘরে রাইখা দেন। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে কখন আলবি দেশের মাটিতে পা রাখবে, আর তখনই তাকে এমন কাজ করে দিবে যাতে করে আর কোনোদিন তিনি কোনো মেয়ের সাথে সহবাস করতে না পারে, সংসার করতে না পারে, শুধুমাত্র ওই রিজিকের বাবা হয়েই থাকবে। আমরা ওকে এমন অবস্থা করব, কখনো বিয়ে করতে পারবে না, স্বামী হতে পারবে না, জাস্ট বাবা হয়ে বেঁচে থাকবে। তবে তিথির রিজিকের মধ্যে লাঠিটা মারল কে? তিথিও রিজিকের জন্য কান্না করে। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। অন্যদিকে আলবিও রিজিকের জন্য কান্না করে। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। তবে সেই রিজিক তার মায়ের জন্য কান্না করে। 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, রিজিকের চোখগুলো তার মাকে খুঁজছে। এভাবে হয়তোবা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর 20 বছর কেটে যাওয়ার পরও রিজিক তার মাকে আর কোনোদিন দেখবে না। তবে আলবি ঠিকই দেশের মাটিতে আসবে, আলবি ঠিকই তিথির সাথে নাটক করবে, আর সেই নাটক ঠিকই আবার আপনারা দেখবেন। এই বাঙালির আবেগ কেটে গেলে সবাই সব ভুলে যাবে, তবে সেই ছোট্ট রিজিক তার মাকে ভুলতে পারবে না। তাকে যদি পুরো দুনিয়ার আনন্দ সামনে এসে রাখেন, তারপরও সেই ছোট্ট রিজিক তার মাকে খুঁজে বেড়াবে। মানে কতটা অসভ্য আর নোংরা মেন্টালিটির হইলে সে মারা গেছে ওয়াইফ, তার দোষ ধরতেছে এখানে। আরেকটা আছে তিথি, এটা দেখ, এটা নায়িকা না এটা কাজের স্ত্রী, আমি বুঝি না। আপনারা সবাই এখন আলবির বিরুদ্ধে কথা বলছেন, অনেকেই বলছেন আলবির কঠিন থেকে কঠিন সাজা দিবেন। আলবি আর তিথিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আলবিকে আর তিথিকে এই মিডিয়া জগৎ থেকে বয়কট করে দেওয়া উচিত। তাকে লিঙ্গ ছাড়া সিংহ বানায় দিতে পারেন। পরকিয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেওয়া উচিত। তবে এতে আলবির কিচ্ছু হবে না। যা কিছু হওয়ার ওই রিজিকের হইছে, যা কিছু হওয়ার ইকরাপুর পরিবারের হইছে। আরে যেই স্বামী তার স্ত্রী চলে যাওয়ার পরও দেশের মাটিতে পা রাখে নাই, নিজের জীবনের ভয়ে সে কোনো স্বামী হতে পারে না, সে কোনো বাবা হতে পারে না। যে ভালো হাজবেন্ড হইতে পারে না, সে কোনদিন ভালো বাবা হইতে পারে না। ইতিহাস দেখেন আপনারা। আলবি দেশের মাটিতে পা না রাখলো ঠিকই, কিন্তু তিথি দেশের মধ্যে চলে আসছে। তো আমার তো এখানে কোনো দোষ নাই, আমি কেন ভয় পাবো আসতে? তিথি ভয় পায় নাই, যেই ভয় আলবি পাচ্ছে। ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। তিথি যখন সাংবাদিকের সামনে কথা বলছিল তখন বারবার বলছিল আমার রিজিকের মধ্যে আঘাত করা হচ্ছে। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, আমার রুজি রুটি করার মাধ্যমই হচ্ছে মিডিয়ার মধ্যে কাজ করা। আর আপনার যদি সে মিডিয়াটাই ধ্বংস করে দেন, আমি তাহলে কি করে ভাত খাবো? হ্যাঁ, আমার রুটি রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে। আমার তো আর ভাত খাওয়ার অন্য কোনো মাধ্যম নাই, এটা আমার একমাত্র প্রফেশন। অন্যদিকে জাহের আলবিও তার সন্তানের রিজিকের কথা বলে তার নিজের রিজিকের কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। যে আমিও তো মিডিয়ায় কাজ করেই খাই, আজকে যদি আমার মিডিয়ার মধ্যে লাথি মারেন এবং আমি দেশের মধ্যে আসতে না পারি, তাহলে আমার রিজিকের কি হবে? দুজনের রিজিক নিয়ে ভাবছে। আমার রিজিকে হাত দিছে কিন্তু, রিজিকের জন্য হইলো এটা হয়তো আমাকে সাফার করাবে। আচ্ছা, তিথি আপুর কথা একটু বলি। যেই তিথি আলবির সাথে নাকি পরকীয়া প্রেমে লিপ্ত, তবে তিথি সেটা অস্বীকার করেছে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। যেহেতু অভিযোগ উঠেছে সেহেতু বলতে চাই, যদি তিথির সাথে সেই আলবির আসলে ভালো সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই আলবির স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিথির মুখটা থাকতো অন্ধকার। তবে আলোকিত উজ্জ্বল মুখেই তিনি বারবার হেসেছেন সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আর এতেই প্রমাণ করে দেয় তিথির একটুও খারাপ লাগে নাই ইকরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, তো আমার তো এখানে কোনো দোষ নাই। তিথির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। আজ বাংলাদেশের অসংখ্য সংসারের মধ্যে এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে। স্ত্রী বলছে আমিও ইকরাপুর মতো করে চলে যাব, তখন কি করবা? এই যে এইগুলো হচ্ছে ইন্সপিরেশন। সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ কাউকে ইনফ্লুয়েন্সার মানে, এবং তিনি যেটা করে তার কাছ থেকে অনুকরণ করে নিজেও সেটা করার চেষ্টা করে। আজ ইকরা আপু দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন অসংখ্য মেয়েরা ভাবছে আমার সংসারের মধ্যে তো শান্তি নাই, আমার স্বামীও হয়তো বা পরকীয়া করে, আমি বেঁচে থেকে কি করব? নিজের জীবন নিজেই দিয়ে দেই। এইভাবে ইন্সপায়ার্ড হয়ে অসংখ্য মহিলারা এখন একই ডিসিশন নিচ্ছে। তাই আপনি একজন ইনফ্লুয়েন্সার হয়ে এমন কোনো কাজ করবেন না যে আপনার কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে জনগণ যেন কোনো বাজে ডিসিশন বেছে নেয়। মৃত্যু কখনোই সমস্যার সমাধান হতে পারে না। আল্লাহ তাআলা বলেছে আপনার জীবন রক্ষার্থে আপনি মিথ্যা কথা বলুন, সেটা আপনার জন্য জায়েজ, তারপরও নিজের জীবন বাঁচান। যে জীবন আপনাকে আল্লাহ দান করেছে সেই জীবন আপনি নিজের হাতে নিতে পারেন না। দুনিয়ার এই ছোট্ট সমস্যার হাত থেকে বাঁচার জন্য অনন্তকালের আযাব বেছে নিলেন। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। কত বড় জালিম মিথ্যুক হইতে পারলে তুই বাচ্চাকে ইউজ করস। আজ রিজিকের পাশে তার মাও নেই, বাবাও নেই। সেই ছোট্ট সন্তানটি চিৎকার করে তার মা বাবাকে খুঁজে যাচ্ছে। বাবা আসতে পারছে না, আর বাবা আসলেই বাকি, তিনি তো সারাদিন মিডিয়ার কাজে ব্যস্ত। যেই বাবা তার স্ত্রী চলে যাওয়ার পরও শুটিং সেট থেকে দেশের মাটিতে পা রাখতে পারে নাই, যেই কারণেই হোক রাখতে তো পারে নাই, সেই বাবা তার সন্তানের কতটুকু খেয়াল রাখবে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। জামাই কেমলের দেখতে আসে নাই, যার জন্য সেই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার লাশটাও দেখতে আসে নাই। আর মিডিয়ার ভাষায় কিছু প্রবাদ আছে, গিভ এন্ড টেক, মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এবং ওপেন সিক্রেট মানে সবকিছু দেখেও মানুষ কিছুই দেখে না। মিডিয়াতে পরকীয়া, অশ্লীলতা, যৌনতা যে চলে না সেটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না।
মোটামুটি প্রত্যেকে এর সাথে জড়িত, যা ফলে ফলে যুগে যুগে আপনারা প্রমাণ পাচ্ছেন। ওই যে কথায় আছে না, লাল সালুর যুগে যুগে। বলায় কয় নেপাল থেকে আউন যায় না, এই যে ছেড়ে লেগে এত নষ্টি পুষ্টি করে, এই কি মনে করে আগে দুই জামাই ছেড়ে শুয়েছে। বাই দ্য ওয়ে, সর্বশেষ ইকরা আপুর জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে, অন্যদিকে রিজিকের মনকে শক্ত করার তৌফিক দান করুক মহান আল্লাহ তাআলা। এখানে ছেলে যে কত বড় খারাপ, ওই ভার্সিটিতে একটু গেলে বুঝতে পারবো মানুষ, ঠিক আছে? এই সম্পূর্ণ বিষয় আপনার কাছে কি মনে হয়েছে আপনি একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনার মূল্যবান মতামত। এবং একটি কথা মনে রাখবেন, যেখানেই হবে অন্যায় সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলেন, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, স্টেইং উইথ মি এভরি টাইম এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।